ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে রয়ের এজেন্ট বলার প্রতিক্রিয়ায় মুখ খুলেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 11 ডিসেম্বর রাত 11:30টায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নিয়ে কথা বলেন। পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, যাকে রয়ের এজেন্ট বলছেন 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা। তিনি লেখেন, এনআরসি, সিসিএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের 15-20টা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র রাজাকার না। আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে। হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোনো নির্যাতন আমরা সহ্য করব না। তিনি আরও লেখেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কনস্পিরেসি থিওরিতেও আমাদের আন্দোলনও পরিচালিত ছিল, যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে যথাক্রমে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা এবং হানি ট্র্যাপে ফেসেছেন আসিফ নজরুল শিরোনামে 2টি ভিডিও প্রচার করেন। এতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততার দাবি করেন তিনি, যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইলিয়াস হোসেনের এই ভিডিওগুলোর বিরুদ্ধে কথা বলছেন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য ও নেতারা। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।